বন্ধুরা গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে WPL 2024 ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় সন্ধ্যে 7:30 থেকে, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওম্যানের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। আর বন্ধুরা এই ম্যাচে আরসিবি দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার পর তারা তাদের ঘরে কাপ আনতে সক্ষম হয়েছে, যেখানে বন্ধুরা WPL 2024 স্মৃতি মান্দানার টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম দিকে কিছু ম্যাচ হারলেও লাস্ট 3টি ম্যাচ কোয়ালিফায়ার টু এলিমিনেটর এবং বন্ধুরা ফাইনাল ম্যাচে আরসিবির মেয়েরা দুর্দান্ত পারফরমেন্স করে তারা তাদের ঘরে নিয়ে এসেছে তাদের প্রথম ট্রফি। এখন বন্ধুরা পালা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পুরুষ টিমের, যেখানে বন্ধুরা আইপিএল এর ইতিহাসে দীর্ঘ 17 বছর ধরে বিরাট কোহলির টিম আরসিবি 2009, 2011 এবং 2016 তিনবার তারা ফাইনাল খেলেও তারা এখনো পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি, যার কারণে বন্ধুরা বিরাট কোহলি সহ আরসিবির সমস্ত মেন্স টিমের কাছে ওমেন্স টিম হয়ে উঠেছে একটা বড় ইন্সপিরেশন। WPL 2024 এর এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওমেন দল মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্স দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করে, যার কারণে বন্ধুরা তারা প্রথমবারের জন্য WPL এর দ্বিতীয় সিজনে কোয়ালিফাই করে ফাইনালে। অপরদিকে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস ওমেন্স দল WPL এর ইতিহাসে দুটি সিজনেই দুবারই ফাইনালে তারা কোয়ালিফাই করেছে, যেখানে বন্ধুরা WPL এর 2023 ফাইনালে দিল্লি ক্যাপিটালস ওমেন দল মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্স দলের কাছে হেরে যায় এবং বন্ধুরা এবছর 2024 ফাইনালেও তারা আরসিবি ওমেন্স দলের কাছে হেরে যায়। গতকাল অরুণ জেটলি স্টেডিয়াম থেকে সন্ধ্যে 7:30 থেকে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। পাওয়ার প্লেতে দিল্লি ক্যাপিটালস এর মেয়েরা দুর্দান্ত শুরু করলেও আরসিবি স্পিন বোলিং অ্যাটাকের কাছে সম্পূর্ণ নত হয়ে যায় দিল্লি ক্যাপিটালস টিম, যার ফলে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস 20 ওভার শেষে মাত্র 113 রানের টার্গেট দিতে সক্ষম হয়। ব্যাঙ্গালোর হয়ে শ্রেয়াঙ্কা পাটিল 4টি, অস্ট্রেলিয়ান সোফি মিলোনিয়ক্স 3টি এবং বন্ধুরা আশা শোভানা 2টি উইকেট সংগ্রহ করে, যার পর বন্ধুরা 114 রানের লো টার্গেট চেস করতে নেমে ব্যাঙ্গালোর পাওয়ার প্লেতে খুবই 16 রান রেটের সঙ্গে রান করে। আরসিবির ক্যাপ্টেন স্মৃতি মান্দানা 31 রানের এবং সোফি ডিভাইন 32 রানের একটি ইনিংস খেলেন, যার পর বন্ধুরা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি আবারও আরসিবি দলের হয়ে অনবদ্য একটি ইনিংস খেলেন ফাইনাল ম্যাচেও, যিনি বন্ধুরা এর আগে আরসিবি দলকে কোয়ালিফায়ার টু এবং এলিমিনেটর ম্যাচে সম্পূর্ণ একা হাতেই ম্যাচ জেতান। বন্ধুরা আবারও সেই এলিস পেরি ফাইনাল ম্যাচেও 35 রানের একটি অনবদ্য ইনিংস খেলে আরসিবি দলকে চ্যাম্পিয়ন করে, যার ফলে বন্ধুরা আরসিবি ফ্র্যাঞ্চাইজির 17 বছর দীর্ঘ প্রতীক্ষার পর তারা প্রথমবারের জন্য চ্যাম্পিয়নের স্বাদ পায়। গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরাট কোহলিও তিনি সম্বর্ধনা জানিয়েছেন আরসিবি ওমেন্স দলকে, যিনি বন্ধুরা আজ আরসিবির আনবক্স ইভেন্টে যোগদান করার জন্যই দুদিন আগে ভারতের মাটিতে ফিরে এসেছিলেন। আজ বন্ধুরা আরসিবির আনবক্স ইভেন্টের মাধ্যমে আরসিবি দলের এবছর আইপিএল 2024 এর জন্য তাদের জার্সিও লঞ্চ হতে চলেছে। এছাড়া বন্ধুরা আজ আরসিবি দলের নামও পরিবর্তন হওয়ার কথা রয়েছে, যেখানে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে এই দলের নাম হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়াও বন্ধুরা অনেকগুলি বড় অ্যানাউন্সমেন্টও হতে পারে এই আরসিবির আনবক্স ইভেন্টে। বন্ধুরা সবকিছুর আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। আর বন্ধুরা তোমাদের কি মনে হয় এই বছর আরসিবির মহিলা দলের মতো আরসিবি মেন্স দলও কি প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারবে আইপিএল এর ইতিহাসে? তা বন্ধুরা তোমরা ভিডিও নিচে তোমাদের মতামত জানাতে পারো। আর বন্ধুরা তোমরা যদি মন থেকে হয়ে থাকো সত্যি একজন বিরাট কোহলি এবং আরসিবির ফ্যান, তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। ভিডিওটিকে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।